হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হঠাৎ করেই মনে হলো আপনাদের জন্য একটি তরমুজের জুস তৈরির রেসিপি তৈরি করি। আর এই জন্য বাজার থেকে আজকে একটি তরমুজ নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য কিভাবে তরমুজের জুস তৈরি করব। কারণ তরমুজের জুসটা খুবই উপকারী গরমের জন্য, এবং এই রোজাতে বিশেষ করে তরমুজের জুসটা আপনাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি তরমুজের জুসটি তৈরি করি। এই হচ্ছে তরমুজটি অবশ্যই দেখে শুনে একটি বড় তরমুজ নেবেন। বড় তরমুজে একটু ফ্লেভার এবং টেস্টিটা বেশি হয় তুলনামূলক ছোট তরমুজের চেয়ে। এই রেসিপি তৈরির জন্য আমাকে প্রথমে নিতে হয়েছে 2টি কাঁচা লঙ্কা, একটি নিলেও হবে। এরপর আমি নিয়েছি একটি লেবু, যেটাকে পরে আমি স্লাইস করে জুসের মধ্যে দিব। এরপরে নিয়েছি সতেজ, আমার ব্যালকনিতে পুদিনা পাতার গাছ লাগানো আছে, সেখান থেকে আমি 2টি পাতা সংগ্রহ করেছি। দেখেন পাতাগুলো খুবই সতেজ এবং সজীব। এই পাতাটি আমি ব্লেন্ড করব, জুসের মধ্যে দিব। আপনারা 2টা 3টা 4টা যে কয়টা পাতা ইচ্ছা পরিমাণ মতো দিতে পারেন। এরপরে নিয়েছি 4 চা চামচ চিনি। এই চিনি আপনার স্বাদ মতো দিবেন। 1 গ্লাসের জন্য 4 চা চামচই যথেষ্ট। আপনি 5 চা চামচও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমন পরিমাণই চিনি মিক্স করবেন। এরপর দিতে হবে আপনাকে লবণ। আমি লবণ নিয়েছি 3 থেকে 4 চিমটি, বেশি দেওয়া যাবে না, তবে লবণ দিলে জুসের স্বাদটা একটু ভালো লাগবে। সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দেখিয়েছি। দেখেন 2টা স্লাইস করা লেবু, কাঁচামরিচ, পুদিনা পাতা, 4 চা চামচ চিনি, তারপর তরমুজের টুকরা। এখানে আমি লবণ এবং বরফ কুচিটা উল্লেখ করিনি। তাহলে চলুন শুরু করি এখন ব্লেন্ড করার জন্য তরমুজের পিসগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর পুদিনা পাতা দিয়ে দিলাম। এরপর দিব হচ্ছে 4 চা চামচ চিনি, অথবা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর দিব হচ্ছে বরফের টুকরা বা ঠান্ডা পানি, বরফের টুকরা দেওয়াটাই ভালো। এরপর দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো। এরপর ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করার জন্য রেডি হব। আমি 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলেই আমার জুসটা রেডি হয়ে যাবে। এরপর জুস পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি প্রথমে লেবুর স্লাইসগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটি কাঁচামরিচ অথবা 2টি কাঁচামরিচ দিতে পারেন, ফেলে দিব। এরপর জুসটাকে ভালো মতো ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে আপনার খেতে ভালো লাগবে, কারণ তরমুজের বিচি সহকারে ব্লেন্ড করা হয়েছে। এখন আমার ছাকনা শেষ হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আপনারা বাসাতে ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কতটা মজাদার এবং সুস্বাদু করে আমি জুসটা তৈরি করেছি। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি কোনো রেসিপি থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই ধরনের রেসিপি তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসবো। আমি অবশ্য চাইনিজ ফুড তৈরির একটি ট্রেনিং নিয়েছিলাম, সেই অভিজ্ঞতা থেকেই আজকে ভিডিওটি তৈরি করা। ধন্যবাদ, ভালো থাকবেন।